বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কৃষিশিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশী কৃষি থেকে পাঠ 6 এ আলোচনা করব সামাজিক বনায়ন, কৃষি তত্ত্ব ও সেবা প্রাপ্তির উৎস নিয়ে। প্রথমে আমরা জানবো সামাজিক বনায়ন কি। সামাজিক বনায়ন হচ্ছে যে বনায়ন বা বন ব্যবস্থাপনায় জনসাধারণ সরাসরি জড়িত থাকে বা অংশগ্রহণ করে, অর্থাৎ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনগণের কল্যাণে এবং জনগণ দ্বারা সৃষ্ট বনকে সামাজিক বনায়ন বা বন বলে। প্রকারভেদ: সামাজিক বনায়ন বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন কমিউনিটি বনায়ন, গ্রামীণ বনায়ন, অংশীদারিত্ব বনায়ন, স্বনির্ভর বনায়ন। এখন আমরা জানবো সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা। প্রাকৃতিক ভারসাম্যহীনতা, পরিবেশ দূষক ও মরু প্রক্রিয়া থেকে দেশকে রক্ষা করা, ভূমির সুষ্ঠু ও উৎপাদনমুখী ব্যবহার নিশ্চিত করা, দেশের বিরাজমান গাছ ও জ্বালানি কাঠের ঘাটতি নিরূপণ করা, গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পের কাঁচামাল ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, পতিত অনাবাদি ও প্রান্তিক জমির সুষ্ঠু ব্যবহার করা। সামাজিক বনায়নের গুরুত্ব। সামাজিক বনায়নের অনেক গুরুত্ব রয়েছে। সামাজিক বনায়নের উৎপাদিত বনজ দ্রব্য, বন থেকে বিপুল পরিমাণ বনজ দ্রব্য আহরিত হয়। পরিবেশ রক্ষায়, পরিবেশের ভারসাম্য ধরে রাখতে সামাজিক বনায়ন ভূমিকা রাখছে। উপকূলীয় বনাঞ্চল, উপকূলীয় যে বনাঞ্চল তা সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা ও জলসেচের ক্ষতি মোকাবেলা করতে সহায়তা করছে। মরুময়তারোধের বনায়ন, দেশের উত্তরাঞ্চলের মরুময়তা রোধ করার জন্য বন বিভাগ ব্যাপক বনায়ন করেছে। শিল্প বনায়ন, শিল্প বনায়ন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও পার্বত্য চট্টগ্রামে বন বিভাগের হস্তক্ষেপে 24,401 হেক্টর শিল্প বনায়ন হয়েছে। এসব বনায়ন থেকে কম মূল্যে বিভিন্ন মিল কারখানার কাঁচামাল সরবরাহ করা হচ্ছে। ঔষধি বনায়ন, সামাজিক বনায়নের আওতায় বন বিভাগ স্বাস্থ্যসেবা ও ঔষধ শিল্পের কাঁচামালের চাহিদা মেটাতে ঔষধি বনায়ন শুরু করেছে, যা দেশের বিভিন্ন বনাঞ্চলের 600 একর ভূমি নিয়ে বিস্তৃত। বাংলাদেশ কৃষি তত্ত্ব ও সেবা প্রাপ্তির উৎস। কৃষি তত্ত্ব ও সেবাগুলো পাওয়া যেতে পারে কৃষক থেকে, কৃষক বিদ্যালয় থেকে, ইন্টারনেট এবং ই-কৃষি থেকে। অভিজ্ঞ কৃষক বা কৃষানি কারা? কৃষি নির্ভর বাংলাদেশের 70 থেকে 80% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। এর মধ্যে 47% মতো লোক শুধু কৃষির উপর নির্ভর করে জীবন নির্বাহ করে। এ সকল কৃষক জীবনের দীর্ঘ সময় ধরে কৃষিকাজে নিয়োজিত থাকেন। এর কারণে মাঠ ও উদ্যান ফসল, বনায়ন, মৎস্য চাষ, হাঁস মুরগি ও গবাদি পশু পালন ইত্যাদি বিষয়ে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি। এই অভিজ্ঞ কৃষক থেকে আমরা তথ্য পেতে পারি। কৃষক বিদ্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত কৃষক বিদ্যালয়ের মাধ্যমে কৃষকরা বিভিন্ন তথ্য সেবা পেয়ে থাকেন। এই সকল বিদ্যালয়ের কৃষকদের বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, যেমন সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সমন্বিত ফসল ব্যবস্থাপনা ইত্যাদি। একটি বিদ্যালয়ের মাধ্যমে 50 জন কৃষক কৃষানীকে একটি মৌসুমের পুরো সময় ধরে 20টি অধিবেশনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি অধিবেশনের সময় 3 থেকে 4 ঘন্টা। কৃষক সভা ও উঠোন বৈঠক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে বা যে সভা বা বৈঠক করে তাকে কৃষক সভা বা উঠোন বৈঠক বলে। এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন প্রযুক্তি হস্তান্তরে উদ্বুদ্ধ করা, কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া। ইন্টারনেট, ইন্টারনেট হলো ইলেকট্রিক যোগাযোগের মাধ্যমে যেটি অনেক কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় সংযুক্ত করে এবং তথ্যের আদান প্রদান ঘটায়।
কৃষি তত্ত্ব ও সেবা প্রাপ্তিতে ইন্টারনেটের ভূমিকা অনস্বীকার্য। কৃষি তত্ত্বের বৃহৎ ভান্ডারে হচ্ছে ইন্টারনেট ওয়েবসাইট। ইন্টারনেটের মাধ্যমে কৃষি বিষয়ক যে কোনো তথ্য সমস্যার সমাধান অনায়াসে স্বল্প সময়ে পাওয়া যায়। ইন্টারনেট ব্যবহারের সুবিধা, ভিডিও কনফারেন্সিং। ইন্টারনেট ব্যবহার করে কৃষি বিশেষজ্ঞগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকদের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং কৃষকদের সমস্যার সমাধান দিতে পারেন। ইমেইল, কৃষি বিষয়ক যে কোনো তথ্য ইমেইলের মাধ্যমে একজন আরেকজনের নিকট অতি দ্রুত পাঠাতে পারে। তথ্য সরবরাহ, ইন্টারনেটের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধান, তথ্য উপাত্ত, গবেষণাপত্র সহ সর্বপ্রকার তথ্য আদান প্রদান করা যায়। গবেষণা, কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল ও নিজেদের গবেষণা প্রকাশ করার জন্য ইন্টারনেটের উপর নির্ভরশীল। বাজার দর ও কেনাবেচা, বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কৃষি পণ্যের বাজার দর সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যায়। এছাড়া অনলাইনের কৃষি পণ্য ক্রয় বিক্রয়ও করা যায়, যাকে বর্তমানে ই কমার্স বলে। আমরা এখন ই কৃষি জানবো, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ই কৃষি বলতে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কৃষির বিভিন্ন সেবার আদান প্রদানকে বোঝায়। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে এই সেবার প্রভাব লক্ষণীয়। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পে বাস্তবায়নে ই কৃষির বিকল্প নেই। ওয়েবসাইটের মাধ্যমে যেন www.h.gov.bd এতে আমরা কৃষি তথ্য পেতে পারি। টেলিভিশন ও বেতার, কৃষি তথ্য সার্ভিসের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষ সপ্তাহে 6 দিন সম্প্রসারিত হচ্ছে। এছাড়া জাতীয় সংবাদের সাথে বিশেষায়িত সংবাদের অংশ হিসেবে কৃষি সংবাদ প্রচারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সেবা, মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সেবা দেওয়ার জন্য কৃষি তথ্য সার্ভিস ও প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে কৃষি কল সেন্টার স্থাপন করা হয়েছে। এই কল সেন্টার থেকে কৃষি বিশেষজ্ঞগণ সরাসরি যে কোনো সমস্যার সমাধান ও পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া কৃষি তথ্য সার্ভিস, এটিওআই প্রকল্প এবং বাংলা লিংকের মাধ্যমে একটি সমঝোতা হয়েছে, যেটি মোবাইল এসএমএস ভিত্তিক সেবা কার্যক্রম পরিচালনা করছে। কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশে অনেক কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, পশু চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট ঢাকা। এবার বেশ কিছু রয়েছে, তোমরা সব পড়ে নিবে। বাড়ির কাজ থাকবে তোমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠান এর সংক্ষিপ্ত নামের বিস্তারিত রূপ, পূর্ণরূপ পড়বে, যেমন বাড়ি, BRRI, বিনা, BLRI, এক্সেট্রা। যেমন বাড়ি বলতে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, BRRI মানে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস আরো রয়েছে, যেমন তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ, এনজিও ও কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান। এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, এগুলো তোমরা ভালো করে বই থেকে পড়বে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় মাটির অম্লত্ব নিয়ে। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্ত।